সন্তানের হক আছে ৬টা। কয়টা? জোরে কোন? জোর হলো না। তাহলে সন্তানের হক আগে দিতে হবে। কার হক দিতে হবে? সন্তানের হক যদি আপনি বুঝিয়ে দেন, তাহলে সন্তানের কাছ থেকে আপনার হক চাওয়া লাগবে না, অটোমেটিকলি চলে আসবে। অটোমেটিকলি এই আলোটা যদি এখন সুইচটা অফ করা হয়, আপনাদেরকে বলতে হবে যে আলো চলো, দূর হও, সরে যাও। কথা বলেন ঠিক না? ঠিক। আলোকে কি বলতে হবে? বলা লাগবে হে আলো অন্ধকার আসো। আর যদি সুইচটা আপনি টিপি মারেন, সুইচটা যদি দিয়ে দেন, বলেন তো আলো আসার জন্য কি বলা লাগবে? সম্মানিত বাবা যারা ওই রকম পিতামাতার কাছে পিতামাতার হকের আগে সন্তানের পাওনা আছে ৬টা। কয়টা? জোরে কোন? ১ নম্বর হক হলো সন্তান যেটা পিতামাতার কাছে পাওনা, সর্বপ্রথম হক হলো যেই দিন এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেই দিন এই সন্তানটা দুনিয়াতে আসবে, যখন মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সময়ে প্রথম নম্বর হক হলো মা বাবার এক কানে আযান আর এক কানে ইকামত দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন কোন তো আপনারা হাত তুলে কোন, কে কে আপনার সন্তানের এক কানে আযান আর এক কানে ইকামত দিবেন? এই তো ওই জায়গায় যাবো, তো সামনে তো আসতেছি আমি। আরে যাবো তো সিজার। কি জাত? জোরে কোন কি জাত? এটা বড় একটা গজব। আমার মায়ের তো সিজার করা লাগে নাই। আমার মায়ের সন্তান হচ্ছে ৬টা ছেলে, ৩টা মেয়ে। কয়টা আছে? আর এখন তো ইয়াদা দুটার বেশি বেশি নয়, এটা হলে ভালো হয় নাকি? ঠিক না বেটি? এরকম স্লোগান আছে না? আমি সেদিকে যাবো না, কারণ সময় হবে না, ওইদিকে যাবো না। ১ নম্বর হক যদি আপনি আদায় করেন, এক কানে আযান দিতে হবে আর এক কানে ইকামত দিতে হবে। কিন্তু এখন তো বাবা বাড়িতে আর ডেলিভারি হয় না। যদিও বাড়িতে ডেলিভারি হয়, আযান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? আযান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় কিনা? ইমাম সাহেব ছুটিতে গেলে, মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে বোঝা যায় যে মুক্তাদি কয় নম্বরের মুক্তাদি। ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য বাবাদের আমার আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি পেশ করে যাব। ১ নম্বর পিতা মাতার প্রতি সন্তানকে যে পাওনা দিতে হবে, আদায় করতে হবে। সাবধান, আজকে থেকে আপনারা মনে রাখেন, ওয়াজ মনে রাখতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। ১ নম্বর হক, দুনিয়াতে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হবে, তার এক কানে আযান আর এক কানে ইকামত পরিবেশন করতে হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই সন্তান যখন বড় হয়ে যাবে, এই সন্তান আল্লাহ হবে, এই সন্তান বাইজিদ বুস্তামি হবে, এই সন্তান ইমাম গাজ্জালি হবে, এই সন্তান ১৫ পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিল। নাম কি? সবাই বলেন। এই সন্তান আব্দুল কাদের জিলানী হবে। কারণটা কি? সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আর মেয়া করে কান্না শুরু করে। বলেন তো কি শুরু করে? কেন কান্না শুরু করে জানেন? সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান একটা ওই সন্তানের মুখের মধ্যে ফু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এমনি কান্দে না। এই সন্তান শয়তানের ফুটা যখন ভেতরে যায়, ভেতরে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বলেন কি শুরু হয়ে যায়? সন্তান ঠিক থাকতে পারে না, ওইটা যায় অন্ধকারের মতো হয়ে যায়, আর ঠিক থাকতে পারে না। সন্তান কেঁদে ওঠে, আর সঙ্গে সঙ্গে আপনি আমি যদি আযানটা দিয়ে দেই, সন্তানটা এমন জোরে পালাইতে থাকে, জোরে জোরে পালাইতে থাকে, তার পিছন দিয়ে বাতাস বের হতে থাকে। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আমি একটা ডায়লগ দিয়ে শুরু করছি, এই ডায়লগ দিয়ে শেষ হবে। আওয়াজ দিতে হবে জোরে, যেন শয়তানের মাথা এমনিতে নেই তো, এটা কোরআনের মধ্যেই আছে। কার মধ্যে আছে? বলেন কার মধ্যে আছে? সম্মানিত বাবাজিরা আমার, ২ নম্বর যে হক, সন্তান যখন দুনিয়াতে আসলো,
তার জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করতে হবে, মানে আকিকা। বলেন তো কি আকিকা? জোরে কোন। আকিকা। এখন নাম রাখছে ট্যাবলেট, নাম রাখছে কি ট্যাবলেট। ঠিক না বেটি? ঠিক। নাম রাখছে ক্যাপসুল, নাম রাখছে কি ক্যাপসুল। নাম রাখছে বুলেট, বুলেট। নাম রাখছে কি বুলেট। কথা কন না কে ঠিক না বেটি? নাম রাখছে ঝন্টু, নাম রাখছে পিন্টু, নাম রাখছে নান্টু, ঠিক না বেটি? তা ইয়ার স্বভাব তো ওই বুলেটের মতোই হবে, ঠিক না বেটি? সে বাপও বুঝবে না, মাও বুঝবে না। সম্মানিত বাবাজিরা আমার, এই নামের কারণে মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, ও ওয়াসকরনি। নাম কি? ওয়াসকুরনি নয়, ওয়াসকরনি। সবাই বলেন। ওটাও আমরা ভুল কই, ওই জায়গা আমরা কি কই? ওয়াসকরনি। যখন বলবে লাব্বাইক বলে অসংখ্য লোক দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলবে, ও এত লোককে আমি তো বলি নাই, আমি ওই ওয়াজ করনে কি বলেছি, যে ওয়াজ করনে মায়ের খেদমত করার কারণে সাহাবী হয়েও আল্লাহর রাসূলকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই ওয়াজ করনিকে আমি কি করছি? তখন বলবে আল্লাহ আমাদের নামও তো ওয়াজ করনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, যাও যাও আমার ওই ওয়াসকর্ণের সম্মানে, ওই ওয়াসকর্ণের সাথে তোমাদের নাম রাখার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহ ওয়াসকর্ণীকে জান্নাত দিয়ে দিলাম। বলেন মারহাবা। এজন্য সুন্দর একটা কি রাখতে হবে? হাদিস কোরআন মোতাবেক। কি কোরআন মোতাবেক? হাদিস কোরআন মোতাবেক। নাম যদি আপনারা রাখতে চান, দুইটি নাম সবচাইতে আমার মাবুদের কাছে প্রিয়। কার কাছে? সবাই জোরে কোন, কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি নাম প্রিয়। এক নম্বর আব্দুল্লাহ, দুই নম্বর আব্দুর রহমান। দুই নম্বর, এক নম্বর আব্দুল্লাহ, দুই নম্বর আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক। এইরকম করে করে সুন্দর নাম, হাদিসি নামগুলো যদি আমরা রাখতে পারি, আয়েশা, খাদিজা, ফাতিমা, মারইয়াম, বলবে এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনের সাথে মিল হওয়ার কারণে কিয়ামতের দিন নামের ওসিলা অনেককে জান্নাত দিয়ে দিবে। বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা আমার, ছয়টা হকের কয়টা হলো? জোরে কোন, জোরে কোন। মনে রাখতে হবে তো। কি রাখতে হবে? না ভুলে যাবেন। এক নম্বর হক হলো এক কানে, বলেন বলেন, আর এক কানে। আপনারা তো আমার উপর রাগ করেই আছেন এখন। এক কানে আর এক কানে। দুই নম্বর আতিকা, সুন্দর একটা নাম। তিন নম্বর হলো ইসলামিক নাম যেটা কোরআন হাদিসের। চার নম্বর হলো তারা যখন বয়স্ক হয়ে যায়, একটু আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করতে থাকো। সুবহানাল্লাহ। কিসের জন্য আদেশ? 4 নম্বর। 5 নম্বর হলো তারা যখন সুন্দর করে কথাবার্তা বলতে পারে, সর্বপ্রথম তাদেরকে যেই শিক্ষা দিতে হবে সেটা হলো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের ভাষা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন মারহাবা। কিন্তু আমরা তো ইলমিদিন শিক্ষা পাই না, সর্বপ্রথম পাঠায় দেয় কেজি। কোথা পাঠা দেয়? যা শেখে আগডুম বাগডুম ধরাডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল। এর কোনো মানে আছে? হ্যাঁ, কথা বল না। আর আল্লাহ বলছে আগডুম বাগডুম না, তোমরা শিখাবে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো সেই রবের নামে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন মারহাবা। তাহলে সেই রবের নামে যদি পড়েন তাহলে কি হবে দেখেন। আলিফ, বলেন। তা আলিফ মানে কি? আলিফ বলে আল্লাহ বলো মুখেতে,
সকলকে জবান খুলে আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, বা বলে বদলোকের স্থান দোজখে। রাগ করে আছেন এখন? কথাগুলো কি খারাপ লাগতেছে? বা বলে বদলোকের স্থান কি? তা বলে তওবা করো জবানে। সবাই কোন তা বলে তওবা করো জবানে। ও বান্দা বান্দি, তোমরা গুনার কাজ করে ফেলেছো, তোমরা অন্যায় করে ফেলেছো, ভুল করে, সাথে সাথে তা অক্ষর বলতেছে তোমরা তওবা করো। কি করো? আল্লাহর কাছে তোমরা মাফ চাও। তওবা যদি তোমরা করতে পারো, পরের যে অক্ষর নাম হলো হা, বলেন তো কি? হা বলে সত্যি পাবে ঈমানে। আল্লাহু আকবার। তোমরা যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে মজবুত বানায় দেবে। তারপরে কি অক্ষর? কথা বলে না বাবা? জিম। যদি তোমাদের ঈমানগুলো মজবুত হয়ে যায়, জিম অক্ষর বলতেছে। জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। সবাইকে বলতে হবে, জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। জিম বলে হা বলে হক পথে চলো যত মুসলমান। হা বলে হক পথে চলো যত। আরে খোয়া বলে খতম করো পাঠ কোরআন। ডাল বলে দান করিবে আল্লাহর পথে মুসলমান। জাল বলে জিল্লতি কেউ করো না। আর র বলে রহমত তোমরা পাবা না। বলেন মারহাবা। এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা হলো ইলমি দ্বীন শিক্ষা দিতে হবে। কতটুকু শিক্ষা দিতে হবে? যতটুকু দ্বারা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যেই শিক্ষার দ্বারা কোনটা হালাল কোনটা হারাম এতটুকু যদি চিনতে পারে, এতটুকু যদি শিক্ষা অর্জন করতে পারে, ওই সন্তান মা বাবাকে কোনোদিন গালি দিবে না। ওই সন্তান মা বাবার সঙ্গে মানে সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। ওই মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বলেন ঠিক কিনা? সেজন্য ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি দিন? 6 নম্বর সম্মানিত বাবাজিরা আমার, তাদেরকে 6 নম্বর যেই কাজটা করাইতে হবে সেটা হলো ইলমে দ্বীন যখন শিক্ষা শেষ হয়ে গেল, তারা যখন অ্যাডাল্ট হয়ে গেল, বয়স প্রাপ্ত হয়ে গেল, তারা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তাদেরকে সব পাত্রস্থ করতে হবে। মেয়ে যদি হয় একটা নেককার, একটা আমলওয়ালা সন্তান থেকে ছেলে দেখে বিয়ে দিতে হবে। আর ছেলে যদি হয় একটা দিনদার পরহেজগার মুত্তাকি, একটা আল্লাহওয়ালা মহিলা দেখে বিবাহ করাতে হবে। বলেন ঠিক কিনা? এখন আমরা বিয়ে করাচ্ছি আলটা মডার্ন। কি মডার্ন? সবাই বলেন কি মডার্ন? আলটা মডার্ন। ঠিক না ঠিক? কারণ কি একটু মানে চামড়া সাদা, যে একটু চামড়া কি করছে ভালো হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঠিক না ঠিক? সে দিনদার থাক আর না থাক, এই ভালো দেখে বিবাহ করে নিয়ে আসে। ওই বউ আর মা বাবাকে দেখতে পারে না। ওই বউ আর মা বাবাকে কি পারে না? দেখতে পারে না। আর ছেলেকে যখন দিনদার বানায় নাই, মা বাবাকে দেখতে পারে না, শুধু বইয়ের কথায় ওঠে আর বসে। ঠিক না ঠিক? এই জন্য এই 6টা পাওনা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, ওই সন্তান আপনার হক কোনোদিন নষ্ট করবে না। ওই সন্তানকে মা বাবার খেদমত করার জন্য ওয়াজ করা লাগবে না। ওই সন্তানকে মা বাবাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য বলা লাগবে। সম্মানিত বাবাজিরা, এই 6টা